পাওয়ার মিউজিক বিদেশ যাবে, ডিজে সার্জেন্ট বিদেশ যাবে। হ্যাঁ বন্ধুরা, হঠাৎ করে কেন এরকম একটা ভিডিও বানাচ্ছি? কারণ আমরা ইউটিউবার, আমরা ডিজে জগতের ডিজে সেট আপ, আমি তো এখন নিজে বিজনেস করছি, তো ডিজে জগতের সব কিছু নিয়ে আমরা কিন্তু ভিডিও বানাই। আমি নিজে একজন ইউটিউবার, আমি ভিডিও বানাচ্ছি। পাশাপাশি আমাদের মেদিনীপুরে অনেক ইউটিউবার ভাইয়েরা আছে, পাশাপাশি ঝাড়খণ্ডের অনেক ভাইয়েরা ইউটিউবার আছে, এবং অন্যান্য রাজ্যেরও অনেক ইউটিউবাররা আমাদের এই ডিজে সেট আপ নিয়ে বা ডিজে বক্স কম্পিটিশন নিয়ে কিন্তু অনেক ভিডিও বানায়। তো অনেক বন্ধুরা স্পটে যেতে পারে না, তারা আমাদের এই ভিডিওগুলো দেখে কিন্তু অনেকটা আনন্দ পায়। তো আজকে সকল বন্ধুদের জন্য অল ওভার ইন্ডিয়া, যেখান থেকে যে সমস্ত বন্ধুরা আমার দেখছেন তাদের জন্য একটা কিন্তু বিরাট খুশির আপডেট আমি আপনাদেরকে শেয়ার করে নেওয়া পারছি না। আমি কবিতা চ্যানেলে একটা ভিডিও দেখলাম, সেখানে একটা ভোটাভুটি চলছে যে বিদেশ কে যাবে, পাওয়ার মিউজিক যাবে না ডিজে সার্জেন্ট যাবে। ফাটাফাট আপনারা ভিডিওটা দেখে নিন খবরিতার চ্যানেলে, এবং আপনারা কিন্তু সেখানে একটা কমেন্ট করে দিন। আর অবশ্যই আমার চ্যানেলেও কিন্তু কমেন্ট করে রাখবেন, আমি সেটা কবিতাকে শেয়ার করে দেবো। পাওয়ার মিউজিক এবং ডিজে সার্জেন্ট নাকি বিদেশে কম্পিটিশন করতে যাবে, সেটা কম্পিটিশনই হোক আর যাই হোক, বিদেশে ভাড়ায় যাবে, মানে বিদেশ যাচ্ছে। পাওয়ার মিউজিক অ্যান্ড ডিজে সার্জেন্ট বিদেশ যাচ্ছে, কিন্তু কবিতা নাকি কনফিউশনে পড়ে গেছে যে কে যাবে, এই নিয়ে একটা তার মধ্যে কনফিউশন তৈরি হয়েছে, যার জন্য তিনি একটা কমেন্ট বক্সের একটা কিন্তু জায়গা করে দিয়েছেন দর্শক বন্ধুদের জন্য। তো অলরেডি আপনারা কিন্তু অনেকেই এখনো কমেন্ট করেননি, ইমিডিয়েট আপনারা কবিতার চ্যানেলে গিয়ে, ডিজে কবিতা চ্যানেলে গিয়ে আপনারা কিন্তু ফাটাফাট কমেন্ট করে দিন আপনাদের পছন্দের সেট আপটা। দেখা যাক কে বিদেশ যায়। তো উনি একটা নাম বলেছিলেন মেথু, আমি ঠিক পুরো নামটা জানি না। তো মেথু সাহেব, উনি নাকি বাইরে থেকে এসেছেন, আমেরিকা এবং কানাডা, ওইখান থেকে বিদেশিরা এসেছিলেন আমাদের এখানে। আপনারা এর আগে অনেক ভিডিও দেখেছেন, শুটিং টুটিং হয়েছে। তো সেই বিদেশিরা কিন্তু ডিজে সার্জেন্টকেও দেখেছেন মোটোবেলাতে, আর পাওয়ার মিউজিককেও দেখেছেন। তো দুই সেট আপই তাদের কিন্তু পছন্দ হয়ে গেছে। এইটা একটা খুবই মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট একটা কিন্তু কথা, যে বাইরে থেকে যারা এসেছিলেন তাদের দুটো সেট আপকেই পছন্দ হয়ে গেছে, এবং তারা এখন টেনশনে পড়ে গেছে। তারা ভেবেছিল যে আমরা হয় পাওয়ার মিউজিক নয় ডিজে সার্জেন্ট, দুটো সেট আপের কাছে যাব, দুটো সেট আপের সাউন্ড শুনবো, শোনার পর আমরা একটা পছন্দ করব যে আমরা পাওয়ার মিউজিককে বিদেশে নিয়ে যাব, না হলে ডিজে সার্জেন্টকে নিয়ে যাব। কিন্তু তারা দুটো সেট আপের কাছে গিয়ে দুটো সেট আপের এত ফ্যান ফলোয়ার, এত আমরা ডিজেটাকে ভালোবাসি, আমাদের এত আনন্দ, এই সব কিছু দেখে সেই বিদেশিরা কিন্তু এখন টেনশনে পড়ে গেছে যে আমরা কাকে বাইরে নিয়ে যাব, পাওয়ারকে নিয়ে যাব না ডিজে সার্জেন্টকে নিয়ে যাই, না না পাওয়ারকেই নিয়ে যাই। কারণ আমাদের এখনকার ট্রেন্ডিং দুটো সেট আপ কিন্তু ভাইরাল। দেখুন আপনারা, যখন ডিজে সার্জেন্ট পাওয়ার যেই জায়গায় যাচ্ছে সেখানে ভিড় সামলাতে পারা যাবে না। কারণ কি? কারণ আমাদের এই পশ্চিমবঙ্গ শুধু নয়, পাশাপাশি ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, দুটো রাজ্যে দুটো সেট আপ গিয়েছিল। পাশাপাশি যেখানে অনুষ্ঠানটা হচ্ছে, ভাবুন উড়িষ্যার মানুষ তারা কতটা ভালোবাসে, তারা এত বড় সেট আপ ভাড়া করে এত বড় একটা প্রোগ্রাম করেছে। তাহলে এই যে ডিজে জগতের আর কত ইউটিউবার হয়েছে, আপনারা ভাবুন, ছোট ছোট ভাইয়েরা তারা ইউটিউব করছে, আমরাও করছি। কত ইউটিউবার ভাইয়েরা এই ইউটিউবে ভিডিও বানিয়ে কত ইনকাম করছে, মানে তাদেরও একটা কর্মসংস্থান হয়ে গেছে বলতে পারেন। আমিও ইউটিউব থেকে রোজগার করি এই বক্সের কন্টেন্ট ভিডিও আপলোড করে। তো এই যে বক্স, ডিজে বক্স, এই জায়গাটা, এই যে ডিজে বক্সের জায়গাটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তো সেটা আরও কিন্তু ডেভেলপমেন্ট হতে চলেছে। কারণ কবিরদা যে ভিডিওটা পোস্ট করেছেন আমি দেখলাম, কমেন্টে তো পুরো বন্যা বয়ে গেছে। আপনারা যে একটু প্লিজ কমেন্ট করে দিন, তবে তো বোঝা যাবে যে কোন সেট আপের জন্য আপনারা চাইছেন যে এই সেট আপটা বাইরে যাক। বাইরে থেকে ওনারা এসেও কিন্তু দুই সেট আপকে ওনাদের মনে পছন্দ হয়ে গেছে, এটা হচ্ছে মেন জিনিস। দেখুন, আমরা সাউন্ড লাভার যদি হয়ে থাকি, সাউন্ড যদি ভালোবাসি, তাহলে আমরা না পাওয়ার মিউজিককে খারাপ বলবো, না সার্জেনকে খারাপ বলবো। দুই সেট আপ দুই জায়গাতে কিন্তু ভালো লাগে। পাওয়ার মিউজিকের বেস, ভাইব্রেশন, প্রেসার সেই লেভেলের বস। যখন চলে না পাওয়ার মিউজিক, পুরুষোত্তম পুরুষে বুম, পুরো একদম হৃদয়টা ভরে উঠে বস। আর সার্জেন যখন বাজায়, টিচার সার্জেন ঝাড়খণ্ড সে, এই যে একটা ক্লিয়ার সাউন্ড যখন কানে ঢুকে না, পুরো দিলটা খুশ হয়ে যায়। তাহলে আপনারা বলুন, আমরা যখন ভিডিও বানাই, আমি বিশেষ করে ভিডিও বানাই, দুজনকে নিয়ে আমি ভিডিও বানাই, না একে ছাড়তে পারি না ওকে ছাড়তে পারি, দুজনকেই ভালোবাসি। ঠিক আছে, ভালোবাসার কারণ আছে।
আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি বাইরে থেকে বিদেশ থেকে যারা এসেছেন তারাও কিন্তু দুই সেটআপকেই ভালোবেসে ফেলেছেন। একজনের সাউন্ড কোয়ালিটিতে ভালোবেসে ফেলেছেন, আর একজনের ভাইব্রেশন, ভাই কি বেস পাওয়ারের, তো কোনটা নিয়ে যাবে তারা বাইরে। তো যাই হোক, এই নিয়ে একটা কিন্তু ভোটাভুটি চলছে, আপনারা ফাটাফাট কমেন্ট করে দিন। আর একটা কথা বলি, দুই সেটআপকে যদি বাইরে না নিয়ে যেতে পারে তাহলে ওনারা এটাও ঠিক করেছেন যে এই ভারতবর্ষেই, সেটা আয়দার উড়িষ্যা হোক, ওয়েস্ট বেঙ্গল হোক বা ঝাড়খণ্ড হোক, যে কোনো একটা জায়গা ওনারা পছন্দ করবেন। যদি মানে ট্রান্সপোর্টের ব্যাপার, তো এখানে পাসপোর্ট যেটা লাগে বিদেশ যেতে গেলে, সেরকম একটা ব্যাপার আছে অফিসিয়ালি। তো সেটা যদি পারমিশন না পাওয়া যায় তো ওনারা আমাদের এখানেই আসবেন, যেটা খবিরদা বলেছেন, আমি সেটা শুনে ভিডিওটা শুনে আপনাদেরকে বুঝিয়ে বলছি। তো ওনারা নাকি এখানে আসবেন, এসে যদি দেখা যায় দুই সেটআপেরই ভোট পড়েছে ভালো, তাহলে দুই সেটআপকে ওনারা ভাড়া করবেন, আবার ওনারা একটা কম্পিটিশনের আয়োজন করবেন। এবং সেটা কিন্তু এই মেথু সাহেব উনি কিন্তু হাইলাইট করবেন ওয়ার্ল্ডের বুকে, কারণ উনি আপনাদের ওয়ার্ল্ড কাপের যে হয় সার্জেনদার আপনার খবিরদার ভিডিওটা আপনারা একটু প্লিজ দেখে নিন, তাহলে আপনার ডিটেলসে জানতে পারবেন। তো যদি দুটো সেটআপকে ওনারা আবার এখানে বুকিং করেন, তো ওনারা চাইছেন এখানেই, মানে যেহেতু বিদেশে যদি না নিয়ে যাওয়া যায়, এখানেই কিন্তু আবার কম্পিটিশন করাবেন এবং রোড শো আরে করাবেন, এবং সেটা শুটিং মারফত গোটা ওয়ার্ল্ডে হাইলাইট করবেন। তাহলে এবারে ভাবুন তো, আমি একটা কথা বলি ফাইনালি, যে আমাদের এই মেদিনীপুরের বক্সের পাওয়ার মিউজিক বলে নয়, আমাদের মেদিনীপুরের তরফ থেকে পাওয়ার মিউজিক থাকছে। তো পাওয়ার মিউজিক যেমন আছে, তার সাথে সাথে প্রত্যেকটা সেটআপেরই কিন্তু গর্ব, আমাদেরও গর্ব যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা সেটআপ, তাকে নিয়ে একটা কিন্তু ভালো রকমের একটা কিন্তু ভিডিও হবে, যেটা ওয়ার্ল্ডের মানুষ দেখবেন, এবং ডিজে সার্জেনকে নিয়েও কিন্তু ভিডিওটা হবে যেটা ওয়ার্ল্ডের মানুষ দেখবেন। তার মানে এই যে আমরা ডিজে জগতে কাজ করছি, এই যে আমরা ডিজে নিয়ে ভিডিও বানাচ্ছি, আমাদের জায়গাটাও কিন্তু অনেকটা প্রাধান্য পাবে। তাই আমার খুবই ভালো লাগছে, আমি খুব খুশি হয়েছি। তো এরকমই একটা হোক, আপনারাও প্লিজ বাজে কমেন্ট না করে সুন্দর সুন্দর কমেন্ট করে রাখুন, আমি এটা কবিতাকে শেয়ার করে দেবো। আর ভিডিও শেষে একটা কথা বলি, আপনারা হয়তো বলবেন যে দাদা তুমি বলছো যে পাওয়ার মানে সার্জেনের কোয়ালিটি আছে, তাহলে কি পাওয়ারের কোয়ালিটি নেই? 100%। আমার এর আগের একটা ভিডিও একটু কষ্ট করে দেখে নিন, সেখানে পাওয়ার মিউজিকের ভাইব্রেশনের সাথে সাথে কতটা কোয়ালিটি ইমপ্রুভ করেছে, কতটা কোয়ালিটি বেড়েছে, ডিটেলসে আমি আলোচনা করে দিয়েছি। কারণ 4 চ্যানেল বেটা 3 অ্যাম্পলিফায়ার নেওয়া হয়েছে, তার সাথে সার্জেনের মতো স্টাইলের কিন্তু প্রেশার মিড ইউজ করা হচ্ছে, তার সাথে ডিস্ট্রিবিউটার ভেরিঙ্গার কোম্পানির ডিস্ট্রিবিউটার, তার সাথে ডিবিএক্স এর ড্রাইভ র্যাক। ভাই এত কিছু জাস্ট এই মোটো মেলার যে ভাড়াটা ছিল ওইখানে আমরা দেখতে পেয়ে গেছি আপডেট। এবারে আপনারা ভাবুন, যদি বিদেশ যায় বা বিদেশিদের জন্য এই নতুন কম্পিটিশনটার আয়োজন করা হয়, তাহলে কিন্তু পাওয়ার মিউজিক অবশ্যই আরও কিছু আপডেট নিয়ে আসবে আপনাদের জন্য। তো চলুন বন্ধুরা, ডিজে সার্জেন এবং পাওয়ার মিউজিক নতুন একটা কম্পিটিশন আবার হতে চলেছে, আমরা আনন্দ আবার পেতে পারি আগামী দিনে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।